ফ্রাইড রাইস করবো, তার জন্যই 600 গ্রাম চাল নিয়েছি, মানে আমি 1.5 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিই। গাজর কেটে নিয়েছি ছোট ছোট করে লম্বা লম্বা, আর বিন আর ক্যাপসিকাম, আর এখানে কিশমিশ আছে আর কাজু বাদাম। গ্যাস জ্বালিয়ে গরম জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে লবণ দিয়ে দেবো, 4-5টা তেজপাতা দিয়ে দেবো, এলাচ লবঙ্গ ডালচিনি দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো, তাহলে ভাতটা ঝরঝরি হবে। এটা একটু ঢেকে দেবো, জলটা ফুটে গেছে, চালগুলো দিয়ে দেবো। সব চালগুলো দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে দিতে হবে, তোলায় লেগে যাবে। এদিকে ভাত হচ্ছে, আমি এই দিকে আমি ভেজে নেবো সবজিগুলো। আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেল দিয়ে দেবো, আর একটু ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে গেছে, তেলটা আমি গাজর দিয়ে দেবো, ডিম দিয়ে দেবো, একটু লেবু রস দিয়ে দেবো, তাহলে ভাতটা সাদা হবে। আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, ভাতটা হয়ে গেছে। আর অনেকক্ষণ ভিজিয়ে রাখলে ভাতটা বেশ লম্বা লম্বা হয়, ওনারা 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখবে, আর ভাতটা ভালো হবে। আর যদি সময় না পাও 8 ঘন্টা ভিজিয়ে রাখবে। ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নেবো, ভাতটা আমি জল ঝেড়ে তুলে নেবো। দেখুন কি সুন্দর হয়েছে, লম্বা লম্বা। আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আপনারা সময় পেলে রাখবেন। কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, আমি ভাতগুলো সব তুলে নিয়েছি গামলায় আর থালায়, ঠান্ডা করে নিচ্ছি। অর্ধেকটা আমি তুলে নিয়েছি, আর বাকিটা আছে, বাকিটা ভাত দিয়ে দেবো।
ভাতগুলো মেশানো হয়ে গেছে, আমি একটু ওপর দিয়ে ঘি দিয়ে দেবো। এরকম করে বাড়িতে করে খাবেন। যেসব বন্ধুরা নতুন আমার ভিডিও দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। দিয়ে একটু নেড়ে নিচ্ছি, মানে সবগুলো মিশে যাবে ভাতগুলো। হয়ে গেছে এটা। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।